মেচকা কে মেচকা কে? যার লাইফের সোল ইন্টেনশন মোটো হচ্ছে মানুষজনকে ডিমিন করা, ছোট করা, সেই মেচকা কি আজকে তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে অনলি বিকজ অফ ইউ আর রেসপন্সিবল ফর ইট। জোনাকি বিশ্বাস, আমি সবাইকে এক্সপ্লেনেশন দিতে আসিনি মিস্টার মিত্তির। এই মিত্তির বাড়িতে আমার খুব কাছে কিছু মানুষজন থাকে, এত কিছুর পরেও আমি তাদের এক্সপ্লেনেশন দিতে বাধ্য। আর আমি সেটা দিতে এখানে ছুটে এসেছি। বাড়ির মেয়েকে এক্সপ্লানেশন দিয়ে তার উপরে হওয়া অন্যায়টাকে নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে সে বাড়ির মানুষগুলো তারা আপন হয়ে গেল কি করে? তুই কাউকে কিচ্ছু বলবি না, কাউকে না, কারুর কাছে তোকে কোনো এক্সপ্লানেশন দিতে হবে না। এই মিত্তির বাড়ির সবাই তোকে চেনে, তোকে জানে। বাবা মা থাকলে তাই করতেন। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা বিলক্ষণ জানি। জোনাকি, এই যে বিপদে পড়ে তুই আমাদের কাছে ছুটে এসেছিস, এর মানে কি বলতো? এর মানে তো তুই আমাদেরকে আপনজন ভাবিস। আমরা কেউ তোর কাছে কোনো এক্সপ্লেনেশন চাই না, কিচ্ছু জানতে চাই না তোর কাছ থেকে। আমরা সবাই বিশ্বাস করি জোনাকি, আমাদের জোনাকি কাউকে ঠকাতে পারে না, আমাদের জোনাকি কোনো অন্যায় করতে পারে না। এক্সপ্লেনেশন আমাদের দিতে হবে না, বাট দেয়ার ইজ আ ওয়ার্ল্ড আউটসাইড, রাইট মা? দেয়ার ইজ আ ওয়ার্ল্ড আউটসাইড। সমাজের কাছে ওর একটা রেপুটেশন আছে, রাইট? নিজের যোগ্যতায় ক্রিয়েট করেছো তুমি সেই রেপুটেশনটা জোনাকি। আজ কিন্তু সম্বিত চৌধুরী সারা জীবন ওর ক্লায়েন্ট হয়ে থাকবে না, ওকে একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে, এবং সেটার জন্য সবচেয়ে বেশি কোন জিনিসটা ইম্পর্টেন্ট পুপো? রেপুটেশন, রাইট? আজকে যদি সম্বিত চৌধুরীর নামটা এখানে না জড়াতো তাহলে এত গন্ডগোল হতো না ধ্রুব। আজকে যদি ও নেতা টেতা না হয়ে কোনো একটা সাধারণ মানুষ হতো তাহলেও এই গুজবটা রটতো না। আমি এই ভয়টা পাচ্ছিলাম, সেই জন্য তোকে কালকে কথাগুলো বলছিলাম। একদম একদম ঠিক। কারণ সম্বিত চৌধুরীর মতন মানুষ তো নিজের ইমেজটাকে ক্লিন করার জন্য জোনাকির সাথে নিজের নামটা লিঙ্ক করতে চাইছে। আজ আমি জানি খুব ভালো করে জোনাকিকে আমি ব্লেম করতে পারি না। ও যদি ক্যাফেতে গিয়ে থাকে সম্বিত চৌধুরীকে মিট করার জন্য, সেটার সোল পারপাস হচ্ছে কাজ, ওয়ার্ক। কাজের জন্যও সম্বিত চৌধুরীর সাথে দেখা করতে গেছিল। এই গুজব তো সম্বিত চৌধুরী নিজেই রটাতে পারে, তাই না? কারণ জোনাকি বিশ্বাসের সাথে যদি সম্বিত চৌধুরীর নামটা লিঙ্ক হয়, সম্বিত চৌধুরী ক্লিন চিট পেয়ে যাবে, ওর ইমেজ ক্লিন হয়ে যাবে, মালাইনকার ইমেজ হবে। আমাদের সকলের প্রিয় জোনাকি বিশ্বাসের, তাই না? মিসেস বিশ্বাস, মিসেস বিশ্বাস, মিসেস বিশ্বাস। বাবা দিদি ভাই, তোমার বৌমার তো লাজ লজ্জা বলে কিছু নেই। ও নিজের শ্বশুর বাড়িতে নিজের বড় নামী ক্লায়েন্টকে ডেকে নিল। আচ্ছা ধ্রুব, তুই তো এতক্ষণ ধরে ঠকে ঠকে আমাকে এত কথা শোনাই, তা আমার মতো একজন সুযোগ সন্ধানী মানুষ এই দৃশ্যটা দেখে ঠিক কি বলবে বলতো? আমাদের না হয় কোর্টে যাওয়ার যোগ্যতা নেই, কিন্তু যার কোর্টে যাওয়ার যোগ্যতা আছে সে কেন কোর্টের কিচ্ছা বাড়িতে নিয়ে এলো বলতো? প্রমীলা, মাঝে মাঝে চোখ বন্ধ রাখতে হয়, জানো তো, চোখ খুললেই মুশকিল। মিস্টার চৌধুরী, না জোনাকি তো আপনার সঙ্গেই এলো। আরে তা নয় তো আবার
কি? তুমি শুধু কি জিজ্ঞাসা করো না। আরে উনি তো গাড়িতে বসেছিলেন, তাই তো? আর জোনাকি দেরি করছে বলে তাই আউট অফ কনসার্ন বাড়ির ভেতর চলে এলেন। হ্যাঁ, আসলে নতুন নতুন সম্পর্ক তো, তাই বেশি দেরি হচ্ছে বলে চিন্তায় চলে এসেছে। দেখুন, আপনারা কমপ্লিটলি ভুল ভাবছেন। আমি মিসেস বিশ্বাসের সঙ্গে আসিনি, আমি তো ওনার বাড়িতেই গেছিলাম। সেখানে অ্যাডভোকেট সেন আমাকে এখানকার অ্যাড্রেস দিলেন, তাই আমি এখানে চলে এলাম। এখানে আসার কারণ এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আমি ভাবলাম যে ভাবলেন জোনাকি সেফ নেই। মিত্তির বাড়িতেও জোনাকি সেফ নেই, মিত্তিরদের কাছে জোনাকি সেফ নেই। ওর সেফটির দায়িত্ব নেবেন? হ্যাঁ, আপনি নেবেন? মিস্টার মিত্তির প্লিজ চুপ করুন আপনি। চুপ করব না জোনাকি বিশ্বাস। ইউ শাট আপ। এই সম্বিত চৌধুরী, হ্যাঁ, কি ভেবে এসছেন এখানে? যে মিত্তিরদের বাড়িতে জোনাকি বিশ্বাস, যে নাকি মিত্তির বাড়ির বৌমা, সে সেফ নেই, আর সেই কনসার্নে আপনি এত দূর চলে আসলেন। হ্যাঁ, ফর হোয়াট? কি ভেবে আসলেন এখানে? হোয়াই ডিড ইউ কাম? না মিস্টার মিত্তির, আপনি ভুল ভাবছেন। আমি এখানে এসেছি কারণ মিসেস বিশ্বাসের সঙ্গে আমার কিছু কথা ছিল। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাতে যে ওনার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, এর সঙ্গে আমিও জড়িত। সুতরাং আমার একটা দায়িত্ব পড়ে। দায়িত্ব? আপনার দায়িত্ব? ডোন্ট ফরগেট মিস্টার সম্বিত চৌধুরী, এই ম্যাচটা আপনি নিজে ক্রিয়েট করেছেন, সেটা ভুলে যাবেন না। অবশ্য এতে আপনার কি বলুন তো? যতটা মালাইন হওয়ার, যা হওয়ার, জোনাকি বিশ্বাসকেই হতে হবে। আপনার তো ভালো, আপনার ইমেজটা ক্লিন হয়ে যাবে। আজকে কি দেখবে লোকজন? যে সম্বিত চৌধুরীর মতন একজন জনদরদি নেতা তার লয়ারের সাথে একটা রিলেশনে আছে। হু উইল গেট দ্য ক্লিন চিট? সম্বিত চৌধুরী। আর মালাইন কে হচ্ছে কনস্ট্যান্টলি? জোনাকি বিশ্বাস, রাইট? মিস্টার মিত্তির প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনি চুপ করুন। আপনি সমানে মিস্টার সম্বিত চৌধুরীকে অ্যাকিউজ করে চলেছেন। ওনার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। আপনি এভাবে ওনাকে অ্যাকিউজ করতে পারেন না। এত কিছুর পরেও তুমি এই কথাটা বলবে পারছো? এটা বলতে? হ্যাঁ বলছি, কারণ ওনার লয়ার এখানে প্রেজেন্ট আছে, আর আমি প্রেজেন্ট থাকা সত্ত্বেও আপনি ওনাকে অ্যাকিউজ করা মানে আমার লয়ার হিসেবে কনভিকশনটাকে আপনি ছোট করছেন। কনভিকশন? হ্যাঁ, তার মানে তুমি সত্যি মানো যে সম্বিত চৌধুরীর হাত নেই এই ভিডিওটা ভাইরাল করার পিছনে? ইউ স্টিল বিলিভ দ্যাট? হ্যাঁ মানি, কারণ আমি সেই প্রমাণটা এখনো পাইনি। প্রমাণ? হ্যাঁ, মানে প্রমাণ পাওয়া যায়নি বলে সম্বিত চৌধুরী ইজ রাইট, সবাই ভুল। প্রমাণ প্রমাণ প্রমাণ। তাহলে প্রমাণের কথা যখন হচ্ছে, তাহলে জোনাকি বিশ্বাস এটা বোঝার চেষ্টা করো যে আমি সারা জীবন তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। কি করছিস তুই? আরে বোঝার চেষ্টা কর, মাথা গরম করে গায়ে হাত তুলিস না। নেতা মন্ত্রীর গায়ে হাত তুললে কি থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না, রাইট? আমার কিছু যায় আসে না, কারণ আমি না এখন পাথরের মতন শক্ত হয়ে গেছি। আমার গায়ে এরকম নেতা মন্ত্রী কোনো আঁচড়ও লাগাতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি, স্মল কাকা। What about জোনাকি? ওর ছেলে মানুষের, ওর ভালো মানুষের ফায়দা নিয়ে আজ ওকে এইভাবে মালাইন করার চেষ্টা করছেন আপনি। হ্যাঁ, এতে আমি জানি আপনার কিচ্ছু যায় আসবে না। যায় আসবে কাদের? এই যে আমাদের মিত্তিরদের যায় আসবে, সম্বিত চৌধুরী। কিন্তু জোনাকির হাজবেন্ড হিসাবে একটা কথা আপনাকে বলে রাখছি, ডোন্ট ইভেন ট্রাই সম্বিত চৌধুরী, ডোন্ট ইভেন ট্রাই। সম্বিত বাবু, আপনি বুঝতে পারছেন যে ঘটনাটা ঘটেছে তার জের আমাদের বাড়ির ওপর কিভাবে পড়েছে? জোনাকি ধ্রুব স্ত্রী। কোন স্বামী পারে স্ত্রীর বদনাম সহ্য করতে বলুন তো? কোন স্বামী পারে? তার উপর হুট করে আপনি এখানে এসে উপস্থিত হলেন। আহা, ওই যে উনি বললেন দায়িত্ব, উনি বোধহয় জোনাকির দায়িত্ব অলরেডি নিজের কাছে তুলে নিয়েছেন। আমি কিন্তু একবারও সেটা মিন করিনি।
আমি এসে থেকে বারবার বলে যাচ্ছি যে আমার মিসেস বিশ্বাসের সঙ্গে একবার কথা বলাটা দরকার ছিল, আর সেই কারণে আমি এখানে এসেছি। আপনি এখনো কথা বলছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আই এম গেটিং সারপ্রাইজড ইউ নো, যে আপনি এতগুলো কথা এখনো বলতে পারছেন। আপনার অডাসিটিটা দেখে আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি। পাবলিক প্লেসে জোনাকি বিশ্বাসকে ডেকে সেখানে ওর সাথে মিটিং করা, সেই মিটিংটার পরে জোনাকিকে নিজের গাড়িতে তুলে নিয়ে যাওয়া, সেই ছবিও ভাইরাল। এটা তো আপনি চেয়েছিলেন না সৌম্য চৌধুরী? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি প্লিজ চুপ করুন। যা ঘটার ঘটে গেছে আমার সাথে, কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে আপনার। আপনি কি বলছেন না বলছেন, আপনার কোনো হুঁশ নেই। কি শুরু করেছেন আপনি এটা? আপনার কাছে কি প্রমাণ আছে যে সম্বিত চৌধুরী এইসবের পেছনে হাত ছিল? মিসেস বিশ্বাস, লেট মি স্পিক নাও, লেট মি স্পিক। অ্যাডভোকেট মিত্তির, আমি আপনাকে আবারও বলছি, অ্যাডভোকেট সেন আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছে। উনি আমাকে বলেছেন যে জোনাকি বিশ্বাস এই বাড়িতে আছে, আর আমার এখানে আসার কারণটা হলো আমার মিসেস বিশ্বাসের সাথে কিছু কথা ক্লিয়ার করে বলা দরকার ছিল, আর সেই কারণে আমি এখানে এসেছি। আর একটা কথা, অ্যাডভোকেট সেন যখন আমাকে এই বাড়ির অ্যাড্রেস দিয়েছেন, উনি নিশ্চয়ই কিছু বুঝেই দিয়েছেন। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এই যে আপনি এতগুলো কথা বলছেন না, আই এম গেটিং অল অফ ইট। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা আপনার দোষ নয়। প্রত্যেকটা জিনিস খুব ইজিলি অ্যাভেলেবল আপনার কাছে, তাই না? কারণ আপনি একজন জনদরদি নেতা, খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, আপনার কথা লোকজন শোনে, ইউ আর আ সেলিব্রিটি। মহিলাদের সম্মান নিয়ে খেলাটা না খুব ইজি, সহজলভ্য আপনার কাছে। বাট মিস্টার সম্বিত চৌধুরী, you've made a little mistake here. You've gone wrong. কারণ এইবার you're dealing with the wrong person. আপনি মিত্তিরদের বৌমার সাথে ডিল করছেন। So be very careful. ব্যাস মিস্টার মিত্তির, অনেক হয়েছে। আর না, অনেক কথা বলেছেন আপনি। আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝছেন না। আর সমানে মিস্টার সম্বিত চৌধুরীকে অ্যাকিউজ করে চলেছেন, অ্যাটাক করে চলেছেন। আসলে আপনার আমার প্রতি বিশ্বাসটা এতটাই ঠুনকো। অবশ্য এই বিশ্বাসটা অনেক বছর আগেই ভেঙে গেছিল। যে কেউ আপনাকে এসে আমার ব্যাপারে যা খুশি তাই বলে যাবে, আর আপনার কাছে সেটাই বিশ্বাসযোগ্য হয়ে যাবে, তাই না? আজও আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না মিস্টার মিত্তির, তাই সম্বিত চৌধুরীকে ঘিরে নানান বাজে কথা বলে চলেছেন আপনি। এটাকে পাশে থাকা বলে না মিস্টার মিত্তির। শুধু হাজবেন্ড হয়ে মুখে জাহির করলেই হয় না, সেটা আপনার কাজ, আপনার বিহেভিয়ার, আপনার জেস্টারে প্রকাশ পায়। আপনার যা খুশি ইচ্ছে আপনি বুঝুন, আমি আর আপনাকে কিচ্ছু বোঝাতে যাব না। শুধু একটা কথা বলছি, এতগুলো বছর ধরে জোনাকি বিশ্বাস নিজে লড়ে গেছে, আর এই লড়াইটাও জোনাকি বিশ্বাস নিজেই লড়বে। অনেক কাদামাটি লেগেছে আমার জীবনে, আর আমি কাদামাটি লাগা নিয়ে ভয় পাই না মিস্টার মিত্তির। আসি, কোর্টে দেখা হবে। মা, আসছি। আসছি সবাই। ওকে আটকাও, কেউ ভুল বুঝে চলে যাচ্ছে। কি যে কাণ্ড ঘটে চলেছে আমি বুঝতে পারছি না ভাইপো। তোদের মধ্যে তো ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে। ধ্রুব, যাই হয়ে যাক, জোনাকি কিন্তু প্রথম তোর কাছে এসেছিল। ও মুখে কিছু বলেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তুইও সব থেকে বড় আশ্রয়।
আরে ও তো সাপোর্ট চেয়েছিল, তো সাহায্য চেয়েছিল। তুই কি করলি? রাগ দেখিয়ে মেয়েটাকে চলে যেতে দিলি, তাই তো? ভালোবাসাটা এখনো মরে যায়নি ধ্রুব। একটা প্রদীপ যখন জ্বলে না, তখন দুজনকে মিলে দু হাতে সেটা আগলে রাখতে হয়। নইলে হাওয়া এসে সেটাকে নিভিয়ে দেয়। ধ্রুব, এই প্রদীপের আলোটাকে যত আগলে রাখবি, নিজেদের সম্পর্কটা বেঁচে থাকবে বাবা। জোনাকি কিন্তু এসেছিল, এবার ভেবে দেখ তুই কি করবি, ভেবে দেখ। আমি যা বলেছি না বুবু, আউট অফ কনসার্ন বলেছি গো। এতটা কঠিন হতে চাইনি, সেদিনও চাইনি, আজও চাইনি। যা বলেছি আউট অফ কনসার্ন। আজ আমি কখনোই চাইবো না যে জোনাকির ক্যারেক্টারের এগেনস্টে কোনো অ্যালিগেশন উঠুক, কেউ ওর দিকে আঙুল তুলতে পারুক। হাজবেন্ড হিসাবে না, এই ধ্রুব মিত্তির সেটা সহ্য করতে পারবে না। তাহলে যা যা, গিয়ে মনের কথাটা বল গিয়ে। আজকে তো ভুলটা ভাঙাতে হবে, আজকে ভুলটা ভাঙাতে হবে ধ্রুব। যা যা। আপনি সেদিনও আমার পাশে দাঁড়াতে পারলেন না, আজও পারেননি। আমি তো ছুটে এসেছিলাম আপনার ভরসার হাতটা পাবো বলে। একবারও বলতে পারলেন না যে জোনাকি কিসের ভয়, কিসের শঙ্কা? আমি আছি তো, তোর কিচ্ছু হবে, কোনো বদনাম তোর ছুতে পাবে না। এই কথাটা একবার বলতে পারলেন না মিস্টার মিত্তির? মিসেস বিশ্বাস, মিসেস বিশ্বাস, বলুন। মিসেস বিশ্বাস, I'm sorry for everything. সবকিছু তো আমার জন্যই হলো। আসলে যারা এই কনস্পিরেসিটা করেছে আমাকে মেলাইন করার জন্য, সেখানে আপনি জড়িয়ে গেলেন, আর সেটার জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে। প্লিজ যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার জন্য বাড়িতে এত বড় অশান্তি হয়ে গেল। আমারই সতর্ক থাকা উচিত ছিল, আমারই ভাবা উচিত ছিল যে এসব নোংরামি তো এখন কালচার হয়ে উঠেছে। মানুষের প্রাইভেসি নষ্ট করে মুচমুচে খবর তৈরি করা, এই ইয়েলো জার্নালিজমটা তো এখন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এনিওয়ে, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি এই ভাইরাল ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। মিসেস বিশ্বাস, এত কিছুর পর যদি আপনার মনে হয় যে আপনি এই কেসটা থেকে সরে যাবেন, তাহলে আমি আপনাকে আটকাবো না। আপনি নির্দ্বিধায় সরে যেতে পারেন, কারণ আমি জানি মেয়েদের কাছে তাদের সম্মান সব থেকে বড়। একটা মেয়েকে তার সম্মান, তার পজিশনটা অর্জন করতে কতটা লড়াই করতে হয় সেটা আপনারা কোনোদিনও বুঝবেন না মিস্টার চৌধুরী। একটা মেয়ের পজিশন, তার লড়াইটা অতটাও সহজ নয়। আমি জীবনে অনেক কিছু সহ্য করেছি,
লড়তে লড়তে আমার আমার পেটটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আঘাত লাগে, কিন্তু দমে যাই না। জোনাকি বিশ্বাসকে টলানো অত সহজ নয়। কিন্তু কি জানেন তো মিস্টার চৌধুরী, এত কিছুর পরে না